নিঃশ্বাসের গতি দেখে তো মনে হচ্ছে উনি ঘুমের ওষুধ সেবন করেছেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতদিন তোমরা আমাকে আমার বড় উপর একটা প্র্যাঙ্ক ভিডিও করতে বলেছিলে। তোমাদের কথা তো আর ফেলে দিতে পারি না, তাই না? তোমাদের জন্য আমি সবকিছুই করতে রাজি আছি। তাই আমি ভেবেছি আমার বড়ের চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্র্যাঙ্কটা করবো। দেখা যাক চাটা খাওয়ার পর ওর পরিস্থিতি কেমন হয়। তো তোমরা দেখতে থাকো। এই নাও তোমার চাটা, খাও খাও, খেলেই বুঝবে আসল মজা। কি ব্যাপার, চাটা খাওয়ার পরে আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? শরীরটা আমার একদমই ভালো লাগছে না। আমি একটু ঘুমোচ্ছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঘুমাও, তুমি আরামে ঘুমাও। আহ, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বর একদম চিরনিদ্রায় আচ্ছন্ন। ডাকলেও কোনো সাড়া শব্দ দিচ্ছে না। দেখা যাক ও কতক্ষণ ঘুমায়। চা খাওয়ার পর 6 ঘন্টা পেরিয়ে গেছে, তাও দেখো কিভাবে ঘুমোচ্ছে। মনে হয় আজ ঘুম থেকে উঠবেই না। একটা না দুটো না পুরো 10টা ঘুমের ওষুধ খাইয়েছি। তোমরা কিন্তু আমাকে দেখে এরকম প্ল্যান করো না। আমরা প্ল্যাঙ্কার বলে এরকম একটু রিস্ক দিতেই হয়। তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে আমার। The next day. এই ঢামনা ঢামনা, ওঠো না একবার। আমি তোমার সঙ্গে আর এরকম কোনোদিনও করবো না। আমার বড়ই ভুল হয়ে গেছে। পুরো 24 ঘন্টা পেরিয়ে গেল, তাও তোর ঘুমটাই ভাঙলো না। এখন আমি কি করি? হ্যালো ডাক্তার বাবু, একটু তাড়াতাড়ি আসুন। নিঃশ্বাসের গতি দেখে তো মনে হচ্ছে উনি ঘুমের ওষুধ সেবন করেছেন। আচ্ছা, আপনার কোনো আইডিয়া আছে উনি কেন ঘুমের ওষুধ সেবন করলেন? ম্যাডাম, উনি নিজে ঘুমের ওষুধ খায়নি, আমি ওনাকে ঘুমের ওষুধ খাইয়েছি চায়ের সঙ্গে। কেন ওনাকে ঘুমের ওষুধ সেবন করালেন? আপনার মাথার তারপর কি কেটে গিয়েছে নাকি? আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার বড়ের উপর একটা প্র্যাঙ্ক করতে বলেছিল, তাই আমি ভেবেছিলাম আমার বরকে ঘুমের ওষুধ খাইয়ে প্র্যাঙ্কটা করব। তাই ওনার চায়ের সঙ্গে 10টা ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছি। দেখতাম ও কতক্ষণ ঘুমোয়। তারপর ও ঘুম থেকে উঠলে বলতাম আমি তোমার চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তোমার সঙ্গে প্র্যাঙ্ক করেছি। বিশ্বাস করুন ম্যাডাম, ওনাকে মারবার আমার কোনো উদ্দেশ্যই ছিল না। শুধুমাত্র কিছু ভিউজের লোভে আমি এসব করেছি। আচ্ছা, উনি বাঁচবেন তো ম্যাডাম? বাঁচবে না টপ খাবে, এখন কিছু বলা যাচ্ছে না। ওনাকে এক্ষুনি নিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে। ম্যাডাম, দেখে আপনার কি মনে হচ্ছে উনি ঠিক হবেন তো? এক্ষুনি ওনার শরীরের সব রক্ত বের করে আর নতুন রক্ত দিতে হবে। ম্যাডাম, যত রক্ত লাগে আমিই দেবো। আগে দুজনের ব্লাড গ্রুপ টেস্ট করতে হবে, তারপর ম্যাচ করলে দিতে পারবেন। আপনি যদি সামান্য ভিউজ আর টাকার লোভে কাজটা না করতেন তাহলে আপনি এই দিনটা আর দেখতেন না।